বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চায় ভারত, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে। তবে নির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এমনকি নির্বাচন হলে কোন পরিবেশে হবে তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি হর্ষবর্ধন শ্রিংলার এমন বক্তব্যে বাংলাদেশের রাজনীতিতে বয়ে গেছে ঘূর্ণিঝড়। কারণ এখানেই থেমে থাকেননি ভারতের সাবেক রাষ্ট্রদূত। তার দাবি, নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় আসতে পারবে না জামাত, একমাত্র কারচুপি হলেই প্রথমবারের মতো সরকার গঠন করতে পারবে এই ইসলামপন্থী দল। হঠাৎ কেন এমন উস্কানিমূলক বক্তব্য? তার সমীকরণ মেলাতে ফিরতে হবে 23 ফেব্রুয়ারি। শ্রিংলার বক্তব্যের একদিন আগেই দিল্লিতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের শিরোনাম ছিল সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ। এ সময় অডিও বার্তায় শেখ হাসিনা ঘোষণা করেন 5 দফা, যাকে বাংলাদেশের আরোগ্য পরিকল্পনা হিসেবে উল্লেখ করেন তিনি। গেল 17 মাসে আওয়ামী লীগের অপতৎপরতা ও নাশকতার চিত্র দেখেছে দেশবাসী। তবে দায় এড়াতে সরাসরি অস্থিতিশীল পরিবেশ তৈরির নির্দেশদান থেকে বিরত ছিলেন শেখ হাসিনা। এবারও একই প্রক্রিয়া অবলম্বন করেন তিনি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী জানান, শহীদদের রক্তে লেখা সংবিধান পুনরুদ্ধার করতে হবে। জনগণের সহায়তায় আবারও সমৃদ্ধ দেশ ফিরিয়ে আনবে আওয়ামী লীগ। যদিও কোডওয়ার্ড বুঝতে পেরে কাজ শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। ধানমন্ডি 32 টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেয়া হচ্ছে নাশকতার পরামর্শ, যার মধ্যে রয়েছে টার্গেট কিলিং। সম্প্রতি নয় দিগন্তের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাইসেন্সধারী পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা এখনও অস্ত্র ফেরত দেয়নি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানান, স্বাধীনতার পর প্রথমবারের মতো আওয়ামী লীগের ছাড়াই ভোট হতে যাচ্ছে। তাই নির্বাচন কিভাবে হবে তা টের পাওয়া যাবে কিছুদিন পর। জুলাই গণ অভ্যুত্থানে লুট হওয়া প্রায় 1,500 অস্ত্র এখনও উদ্ধার হয়নি। আওয়ামী লীগ আমলে লাইসেন্স দেয়া 650-র বেশি অস্ত্র জমা পড়েনি এখনও। গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরিতে এই অস্ত্রই যথেষ্ট। এছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলার 26টি আসনে আওয়ামী লীগের প্রভাব রয়েছে। 5 দফা বাস্তবায়নে শেখ হাসিনা আর কত মরদেহের ওপর দাঁড়িয়ে উল্লাস করেন, এখন সেটিই দেখার বিষয়।